गुड मर्निंग आबार एक नतून भिडियो आपनाके स्वागत जानाई। आज होच्छे रोबबार और आमार नाम होच्छे रामप्रसाद गांगुली और आमार चैनल होच्छे आरपीजी ब्लग। एखन आमी दाड़िये आछि ब्रेजब्रिज स्टेशने। आजकेर गंतव्य होच्छे रामकृष्ण मिशन कृष्णनगर। एखान थेके जेते 3.5 घंटा, आसते 3.5 घंटा, 7 घंटा लागबे। आज के रामकृष्ण मिशन कृष्णनगरे भक्त सम्मेलन आछे, सेटाई आपनादेर सामने तुले धरबो। संगे थाकुन, देखते थाकुन आरपीजी ब्लग। सब समय ब्रेजब्रिज स्टेशने मालगाड़ी दाड़िये थाके, जार जोन्नो 3 नम्बरे जेते गेले ओभारब्रिज पार होते हबे। और ओभारब्रिज सब समय पार हওয়া सत्यि खूब कठिन ব্যাপার। चलुन सकाल 5टा 3 ट्रेन और आज होच्छे शुभ जामाई षष्ठी। जामाई षष्ठीते समस्त जामाईदेर आज के अभिनंदन। चलुन 5टा ट्रेन 5टा 20 ढुकছে। এই হচ্ছে বজবজ লোকাল। এখানে লেট করা মানে শিয়ালদা ট্রেনটা পাবো কিনা সন্দেহ হয়ে যায়। এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের টাইম টেবিল। 5টা ট্রেন 5টা 20 ঢুকলো। চলুন শিয়ালদা এসে গেলাম। এবার এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো, দেখি কটায় আছে। চলুন এই হচ্ছে কৃষ্ণনগর লোকাল 6টা 10-এ। আর এখান থেকে কৃষ্ণনগর যেতে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। 28টা স্টেশন পার করতে হবে আর 102 কিলোমিটার যাত্রা করব। আর ব্রেজব্রিজ থেকে উঠেছি 25 টাকা ভাড়া লেগেছে। আর কথা সব কৃষ্ণনগরে গিয়ে হবে। চলুন এবার বসা যাক ট্রেনে। এই এসে কৃষ্ণনগরে নামলাম। 6টা 10-এর ট্রেন 8টা 33-এ নামিয়েছে। কৃষ্ণনগর সম্বন্ধে দু একটা কথা বলি। কৃষ্ণনগর হচ্ছে জলঙ্গি নদীর তীরে অবস্থিত সদর জেলা এটা। আর এই কৃষ্ণনগর নাম হয়েছে কৃষ্ণচন্দ্র রায়ের নামে। রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন, ওনার নামে হয়েছে এই কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত জিনিস হচ্ছে মৃৎশিল্প, মাটির কাজের জন্য পৃথিবী বিখ্যাত নাম। আর কৃষ্ণনগরে আসলে মিষ্টির কথা অবশ্যই মনে পড়বে। এখানে সরভাজা সরপুরিয়া নাম করা। এখানে অবশ্যই আপনারা দেখতে পাবেন জগদ্ধাত্রী পুজো, বিশেষ করে বুড়িমার জগদ্ধাত্রী পুজো খুব নাম করা। এখানে এসে যার কথা না বললে শেষ করা যাবে না, তিনি হলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাস্যকবি গোপালচন্দ্র ভাঁড়ের জন্মস্থান এটা। এখানে সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম ঘটে, তাই কৃষ্ণনগর নাম মানে কৃষ্ণনগরের ঐতিহ্য বিরাট। সেইটাই আপনাদের সামনে একটু বললাম। এবারে যাব রামকৃষ্ণ মঠ কৃষ্ণনগরে। এখান থেকে অটো ধরবো বা টোটো ধরবো, কী যায় জানি না, জিজ্ঞেস করে নিই। তারপরে আপনাদের বলবো যে কত ভাড়া নিল অটোয়, কতক্ষণ সময় লাগলো। স্কিপ করবেন না, কারণ আপনারা সবাই জানতে চান যে এটা কোথায়, ওটা কোথায়, কিভাবে যাব। স্কিপ করেন বলেই জানতে চান। পুরোটা দেখবেন, ভালো লাগবে। চলুন এবারে যাওয়া যাক রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর। চলুন এবারে এখান থেকে অটো ধরে যাব রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর। যত টোটো অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে যাবে কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশন। এখানে জেনে নেব। চলুন এবারে, এটা হচ্ছে বুকিং কাউন্টার ট্রেনের টিকিট কৃষ্ণনগরে। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর, দেখতে পাচ্ছেন। আজকে এখানেই প্রোগ্রাম আছে জানি, কিন্তু সেরকম তো কিছু দেখছি না। আর
ব্রিজ থেকে 5টা 3-এর ট্রেন ধরে উঠেছি, আর কৃষ্ণনগরে আসলাম 9টা 25-এ। তাই চলুন এবারে ভিতরে যে যে অনুষ্ঠান হয় দেখাই। জয় ঠাকুর, জয় মা আর জয় স্বামীজি। পাশেই স্কুল আছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর। এইদিকে সংলগ্ন সরকারি আবাসন চত্র, বিভিন্ন ঠাকুরের বাণী এখানে রয়েছে। যাদের মা শিক্ষিতা ও নীতি পরায়ণ হন তাদের ঘরেই মহামানব জন্মায়। স্বামী বিবেকানন্দ, ওদিকে শ্রীরামকৃষ্ণের, ওদিকে মা সারদা দেবীর প্রত্যেকটা বাণী এখানে রয়েছে। চলুন এবারে ভিতরে যাই। এবারে আপনারা পূজনীয় স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজের মুখ থেকে কিছু শুনবেন, এবং উনি দুর্দান্ত বলেন, শুনুন, ভালো লাগে। দশ মহাবিদ্যা শক্তি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের শরীর চলে গেলে মা কি বলে কেঁদেছিলেন মনে আছে? মা কালী গো কোথায় গেলে গো, আছে না? এখানে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা রেণোপমা ভবতু তস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনাত্রয় বিমানে আছে সব। এই হচ্ছেন একদিকে দশাবতার, আবার দশ মহাবিদ্যা। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্য বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুরি মুক্তি হেতু। ইনি প্রসন্না দেব মুক্তি। সেই শ্রীরামকৃষ্ণের আমরা সন্তান। আমরা মেষ শাবক নেই, সিংহ শাবক। এই কথা মনে রাখলে আমরা, স্বামীজি বলছে পিন্নাম রোদিশি সকে তৈ সর্বশক্তি আমন্ত্রস্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমে তদকিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে না জড় কদাচিৎ। আমরা কেউ জড় নই। ঠাকুর বলে গেছেন আশীর্বাদ করে তোমাদের চৈতন্য, চৈতন্য স্বরূপ। আমাদের হুঁশ রয়েছে, বিচার বিবেক রয়েছে, প্রচন্ড শক্তি, পবিত্রতার শক্তি আর বিচার বিবেকের শক্তি। এগুলো নিয়ে আমরা শক্তি সম্পন্ন। দশাবতারের শক্তি, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাজিয়া তাজিয়া মুজিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মত ভন্নিভন্না তরঙ্গের বেগ বিশ্বসার ঝটকার মেঘ ভূতল ভগবান মরিচিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন। আরে মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পাড়ি। ডাকেছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ। তরঙ্গের সাথে দড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আকড়ি ধরিতে হবে হাল। বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি। যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি। ভুবে তরি সব ঠেলে হতে হবে পার। কানে নিয়ে নিখিলের হাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। শ্রীরামকৃষ্ণ সেই আশা নিয়ে এসছেন আমাদের কাছে, ভবরোগ বৈদ্য হিসেবে এসছেন। বলছে নদ নদী ধায় সিন্ধু পানে জগজনে এই তো জানে, গৌর রাজ্যের বিপরীত রীতি সিন্ধু ধাইছে নদীর প্রতি। শ্রীরামকৃষ্ণ ডেকেছিলেন, আপনাদের মনে আছে? ওরে তোরা কে কোথায় আছিস? হ্যাঁ, কেউ তার ডাকে সাড়া দেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণ ছাড়বার পাত্র নয়। বলছে জানি ভক্তরা ভগবানের দিকে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রেমের রাজ্যে কি নদীগুলো আপনারা জানেন সমুদ্রে গিয়ে মেশে, কিন্তু একসময় জোয়ার এলে কি হয়? সমুদ্রে এসে নদীতে মেশে না? ঠিক তেমনি ভক্তরা ভগবানের দিকে যেতে চান, কিন্তু এই যুগে শ্রীরামকৃষ্ণ প্রেমের রাজ্যে ভগবান রূপী শ্রীরামকৃষ্ণ
ভক্তদের বাড়ি ঘরে তোরা কে কোথায় আছিস আর কেউ গেল না, তখন নিজেই শ্রীরামকৃষ্ণ চলে যাচ্ছেন কলকাতার কত কথা। যদি বাদাদি দোষেন মদ ভক্ত মাং নজর স্মরে অহং স্মরামি মদ ভক্ত নয়ামি পরমাং গতি। ভগবান কি আশ্রয় দিয়েছেন, যদি আমার ভক্ত আমাকে স্মরণ নাও করে, আমি তাকে স্মরণ করে তাকে উচ্চ গতি দান করবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছ। ও পথে যেও না ফিরে এসো বলে কানে কানে কত কয়েছ, তবু চলে গেছে ফিরায়ে আনিতে পাছু পাছু ছুটে গিয়েছ। শত অপরাধী পাদকের বোঝা হাসি মুখে তুমি হয়েছ। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। অতএব এই আশা নিয়ে সবাই ভালো থাকুন। নমস্কার। চা পানের বিরতির পরে আপনারা শুনতে পাবেন পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের মুখ থেকে রামকৃষ্ণ সারদা স্বামীজি সম্বন্ধে। বুঝতে পারি, কারণ আপনার কিন্তু আপনার সিমটম বাইরে কোনো সিমটম দেখা শুরু এমনি আর কি ভেবে। এই হচ্ছে মন্দির, রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরে হচ্ছে মন্দির। আর এখন চা পানের বিরতি চলছে। বিভিন্ন মহারাজদের গাড়ি এখানে দেখতে পাচ্ছি। রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে মহারাজ এসছেন। এদিকে সব ফুলের বাগান আছে, এদিকে একটা স্কুল আছে, রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষায়তন। আর যথারীতি আম গাছ, ফুল গাছ যা রামকৃষ্ণ মঠ মিশনে থাকে সেগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আসতে গেলে কিভাবে আসবেন সেটাও আপনাদের বলে দেব। কৃষ্ণনগর রামকৃষ্ণ মিশনে যারা আসতে চান তাদের বলবো, কলকাতা থেকে আমি যেভাবে এসছি, আমি এসছি বেজব্রিজ থেকে ট্রেনে করে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে, এবং কৃষ্ণনগর থেকে টোটো বা অটো ধরে নেবেন। 25 টাকা করে নয়, 5 জন হলে সুবিধা হয়, নাহলে আপনাকে রিজার্ভ করে আসতে হবে। এই হচ্ছে সেই জায়গা, অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। দেখছেন বাতাবি লেবু ভর্তি এখানে, এই গাছটায় প্রচুর বাতাবি লেবু। আর এই ভবনটার নাম হচ্ছে বিশুদ্ধানন্দ ভবন। পূজ্যপাদ শ্রীমৎস্বামী গীতানন্দজি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ। এটা 17ই মে 2004 সালে হয়েছে। হচ্ছে চরণামৃত জায়গা, এই যে এখানে চরণামৃত আছে, এটা প্রণামী। আর মন্দিরের ভিতরটা এইরকম, এখন বন্ধ হয়ে গেছে। এখানে জুতো রাখার জায়গা দেখতে পাচ্ছেন। গেট দিয়ে ঢোকার মুখেই এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন। এখন চায়ের বিরতি হয়েছে, এবারে চা খাওয়া হবে, তারপরে আবার নতুন করে আবার শুরু হবে।
এখন ভজন সঙ্গীত পরিবেশন করবেন শ্রী তাপস কুমার নাথ। তবলায় সহযোগিতা করবে জ্ঞানেশ গোস্বামী। আমি কি না বুঝি, আমি কি না জানি, আমি কেন প্রেমে মরি। তুমি অরূপ সর্বত সর্বল নির্গুণ, দয়ালে ভয়ালে হরি। আমি কি না বুঝি, আমি কি না জানি, আমি কেন প্রেমে মরি। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ আশ্রম নরেন্দ্রপুর, এবং অধ্যাপক ডক্টর শিহরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির, বেলুর মঠ। রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের পক্ষ থেকে তাদেরকে আমরা বরণ করছি। বরণ করবেন রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের সম্পাদক স্বামী আনন্দময়ানন্দজি মহারাজ। মহারাজকে অনুরোধ করছি অতিথিগণকে বরণ করতে। জ্ঞানেশ গোস্বামী। সমস্ত অতিথিবর্গকে বরণ করলেন স্বামী আনন্দময়ানন্দজি মহারাজ। সমস্ত অতিথিবর্গকে রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের পক্ষ থেকে অসংখ্য প্রণাম জানানো। শ্রী চৈতন্য মহাপ্রভু ও ভাগবত ভক্ত ভগবান। ভাষণ দেবেন অধ্যাপক শিহরণ চক্রবর্তী। ওম সর্বধর্মস্থাপকস্থং সর্বধর্মস্বরূপঃ আচার্যানাং মহাচার্য রামকৃষ্ণ। নমস্তে ভুবনেশ্বরী, নমস্তে প্রণমাম্যতে সর্ববেদান্ত সংসিদ্ধে, নমস্তে শারদা। नमः श्री योगी राजाय विवेकानंद सूराय
সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরী শরণং নমঃ। জ্ঞানালোকানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আনন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শাস্ত্রানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অমরেশ্বরানন্দজি মহারাজ, আজকে এই ধর্মসভায় সমবেত সুধী ভক্তমণ্ডলী সকলকে আমার শ্রদ্ধার নমস্কার জানাচ্ছি। বিষয়বস্তু মহারাজ যা আদেশ করেছেন সেটা আপনারা জেনেছেন। ঊনবিংশ শতকের ভারতবর্ষে শ্রেষ্ঠ ধর্ম বিজ্ঞানী, তিনি তার আধ্যাত্মিক গবেষণাগারে বসে এই মন্তব্যটি করেছিলেন, ভাগবত ভক্ত ভগবান তিনি এক। এই শ্রেষ্ঠ ধর্ম বিজ্ঞানী হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তার আধ্যাত্মিক গবেষণাগারটি হল দক্ষিণেশ্বর, আর স্থানটি ওই দেবালয়ের রাধাকান্ত মন্দির। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যেকটি মহাবাক্য শাস্ত্রানুমোদিত। 1882 সালের 5ই আগস্ট বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে ঠাকুর যখন বলেন সবকিছু উচ্ছিষ্ট হয়েছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, তা অপ্রকাশিত, সেইটাও কিন্তু শাস্ত্র অনুমোদিত জ্ঞান সংকলনী তন্ত্রে আছে। ঠাকুরের এই ছোট্ট অত্যন্ত ভাবব্যঞ্জনাময় যে মহাবাক্যটি, তার ঐতিহাসিক গুরুত্ব, আধ্যাত্মিক তাৎপর্য সর্বোপরি ভাগবত ভক্ত ভগবানের কি সম্পর্ক, সেটি আস্বাদন করতে গেলে হৃদয় গোমুখী হই করুণা গঙ্গা বহিয়া যায়। ব্যর্থ বাসনা অনল সহিলে কত। ভাষণ স্বামী স্বাস্থ্য জ্ঞানানন্দ। ভাষণের বিষয় গুরু ও কর্মযোগী স্বামীজি এবং বর্তমান যুগের প্রাসঙ্গিকতা। মহারাজকে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে অসংখ্য প্রণাম জানাচ্ছি। ওনাকে আহ্বান করছি ওনার ভাষণ শুরু করার জন্য। ওই একই অধ্যায়ে পরের পৃষ্ঠাতেই যুবরায় বিবেকানন্দের গম্ভীর আনুগত্য বলছেন, সেটি অনেক বেশি পরিচিত ঘটনা। সুখদেবের মতন সমাধিমগ্ন হয়ে থাকতে চেয়েছিলেন নরেন্দ্রনাথ, ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন। সেই তিরস্কারটাও আপনাদের সবার জানা যে তুই একদিন বিরাট বড় বৃক্ষের মতো হবি, এসব আমি ভেবেছিলাম।
এই যে দুটি স্পষ্ট বক্তব্য, এই বক্তব্যের মধ্য দিয়ে নরেন্দ্রনাথের জীবন দর্শনটাকে তিনি পাল্টে দিচ্ছেন। ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনায় সন্ন্যাসী সম্প্রদায় দীর্ঘদিন ধরে সাধনা করেছে। গুহায় বসে, অরণ্যে বসে, নির্জন নদীতটে বসে, হিমালয়ে বসে কত ঋষি মুনি এই সাধনা করে উপলব্ধি করেছে আহম ব্রহ্মা अस्मि, নালকে সুখমস্তি, মনৈব সুখম অনুভব তাদের হয়েছে। কিন্তু এই অনুভবটাকে তো বাইরে আনতে হবে, এই জগতের মধ্যে তাকে প্রমাণ করতে হবে, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। না হলে ওই যে ঋষি মুনিরা তারা ওই হিমালয়ে সাধনা করলেন আর জগৎ জগতের মতো চলবে। জগৎ তো পাল্টালো না, জগতের মধ্যে তো সেই আধ্যাত্মিক সাধনার মহত্তম বাণী প্রবেশ করল না। এই যে একটি অদ্ভুত, ইংরেজিতে একটা শব্দ আছে মিসম্যাচ, একটা অদ্ভুত শাস্ত্রের সঙ্গে জীবনের একটা মিসম্যাচ, একটা অমিল খুঁজে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং সেই কারণেই তিনি নরেন্দ্রনাথকে আহ্বান করেছিলেন। এই যে দুটি ঘটনা ওই জীবন দর্শনকে পাল্টে দিচ্ছেন তিনি নরেন্দ্রনাথে। বলছেন এটি সাধনার একটি অঙ্গ, যে আমি অনুভব করলাম আমি সেই ব্রহ্ম, এবং সেই উপলব্ধিতে ধ্যানমগ্ন থাকলাম আমি দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু এই জগৎ, তাহলে জগৎ কি আমার থেকে আলাদা? ভারতবর্ষের উপনিষদ কিন্তু তা বলেনি, সে চিরকাল বলেছে এই জগতের মধ্যে সমস্ত সত্তা রয়েছে। একটু আগে চতুশ্লোকী চতুশ্লোকী ভাগবতের কথা বলছিলেন। ওই চতুশ্লোকী ভাগবতের শেষ শ্লোক যেটি, চতুর্থ শ্লোকের শেষ, মানে চতুর্থ শ্লোকের যে চতুর্থ পাদ, মানে চতুর্থ পর্ব, সেই পর্বে খুব সুন্দর বলছেন ভগবান সেখানে বলছেন যে তিনি কিভাবে আছেন, স্যাৎ সর্বত্র সর্বদা, তিনি সর্বত্র আছেন এবং সর্বদা আছেন। এই অনুভবটা সাধককে করতে হয় যে তিনি শুধুমাত্র একটি মন্দিরে আছেন, একটি উপাসনালয়ে আছেন তা নয়, কোনো মহামানবের মধ্যে আছেন তা নয়, আজকে আছেন তা নয়, তিনি আছেন সর্বত্র এবং সর্বদা, সমস্ত দেশ সমস্ত কালে তিনি অবস্থান করছেন, বিরাজ করছেন। এই যে অসাধারণ ভারতীয় শাস্ত্রীয় অনুভূতি, সেই অনুভূতি থেকে শ্রীরামকৃষ্ণ সেদিন নরেন্দ্রনাথের প্রতি জাগিয়ে দিলেন, এবং এটি হচ্ছে মহাসংঘের প্রস্তুতির সূচনা। তারপর তিনি তাকে সমস্ত শক্তি দান করলেন, ফকির হয়ে গেলেন, শ্রী শ্রী মাকে তাদের মধ্যে প্রতিষ্ঠা করলেন। ঠাকুর 1886 15ই আগস্টে, ইংরেজি মত অনুযায়ী 16ই আগস্ট, আমাদের বাংলা মত অনুযায়ী 15ই আগস্ট মধ্যরাত্রি পার হওয়ার পর মহাসমাধিতে মগ্ন হলেন চিরকালের জন্য, প্রকট লীলা শেষ করে। ওই দিন দিনের বেলা নরেন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন, শ্রী শ্রী মা আছেন, নরেন্দ্রনাথের সঙ্গে আরো কয়েকজন আছেন, শ্রী শ্রী মা কাঁদছেন, ঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছে। ওই 15ই আগস্টের দিনের বেলা ঠাকুর তাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি কাঁদছো কেন? আমাদের মূল ভক্ত সম্মেলনের উদ্দেশ্য যা ছিল মোটামুটি আমাদের কমপ্লিট হয়েছে। এখন সামান্য একটু বাকি আছে, সেটা হচ্ছে সমাপন বা সমাশয় রয়েছে। একজন বিশেষ সঙ্গীত শিল্পী, উনি আরও 55 মিনিট আপনাদের গান শুনবেন। দেড়টা পর্যন্ত আপনাদের গান শোনাবেন, আপনারা একটুখানি ধৈর্য গান শুনবেন। তারপরে আপনাদের কাছে যে কুপন দেওয়া আছে, প্রোগ্রামের সঙ্গে কুপন দেওয়া আছে, সেই কুপনগুলোকে আমরা বার করে নেবেন। এখান থেকে যারা দেবে আমাদের প্যাকেট খাবার দেবে, সেটা আমরা এখান থেকে নিয়ে ওখানে বসে খেতে পারি, বেঞ্চ পার থাকবে, কিংবা আপনারা নিয়ে চলেও যেতে পারেন, যেটা আমাদের খুশি। আর মহারাজদের আমি এখন নিয়ে চলে যাবো, কারণ তারা তো অনেক দূরে যাবে, অনেক সময় লাগবে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা ফিরে যাবো। আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি, আমরা
কখনো প্রকৃতি কখনো সোনা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনা মানুষী ভাব ভাবিতে কমলাকান্ত সে ভাব ভাবিতে কমলাকান্ত সহজে পাগল ফুলের মাটি আমার পাগলের মাটি আমার পাগল। খাওয়া হয়ে গেলে তারপরে এখানে আসবেন, এসে ভক্তদের এখানে প্রণাম নেবেন। আপনারা প্রণাম করবেন তখন এখানে প্রণাম করবেন। যতক্ষণ উনি আসবেন ততক্ষণ একটু গান বাজনা চলবে। মনোগানা প্রভু রাম কৃষ্ণ গুণগানা প্রভু রূপ নিরাকার গানা মনোগানা প্রভু রাম কৃষ্ণ গুণগানা প্রভু রূপ নিরাকার প্রভু রাম কৃষ্ণ করুণাময় প্রভু দীন শরণ है जगत के सब दुख हरण है दीन शरण के सब दुख हरण है परम शांति चिर सुख वितरण है परम शांति चिर सुख वितरण है प्रभु से प्रीतलगाना मनगाना प्रभु राम कृष्ण तुम्हें बजाया तुम्हें भक्ति पालन हारे सगल जगत तुम्हें बजाया तुम्हें भक्ति पालन हारे सकल अंतरयामी अंतरयामी देवत सुर नर मुनिगण सारे प्रभु कर सब दूर हमारे शरण पढ़े हम दास तुम्हारे प्रभु कर सब नाम तुम्हार सब सुखदायक सकल दोष भय पाप निवारे नाम तुम्हार सब सुखदायक सकल दोष भय पाप निवारे सच्चिद आनंद रूप तुम्हारो सच्चिद आनंद
कर साध दूर हमारे, प्रभु कर साध दूर हमारे, प्रभु कर साध दूर हमारे। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। राम कृष्ण बोल, राम कृष्ण बोल, राम कृष्ण बोल, राम कृष्ण बोल। माँ शारदा बोल, माँ शारदा बोल, माँ शारदा बोल, माँ शारदा बोल। स्वामी जी बोल, स्वामी जी बोल, स्वामी जी बोल, स्वामी जी बोल। राधे राधे बोल, हरि हरि बोल, कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि बोल। আজকের মতন ভক্ত সম্মেলন এখানেই শেষ হলো। মহারাজরা সব চলে যাচ্ছেন। আর দুর্দান্ত একটা ভক্ত সম্মেলন হলো, আপনারা দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর। সবাইকে অনুরোধ করব এটা দেখুন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন,
লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো রামকৃষ্ণ মঠ মিশনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই প্যাকেট হাতে করে আনছে, দেখতে পাচ্ছেন। এখানে বসার সিস্টেম নেই, ভোগ প্রসাদ নিয়ে এখানে বসে খেতে পারেন, আবার নিয়েও চলে যেতে পারেন। এই হচ্ছে ভোগ প্রসাদের লাইন। এখানে রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয় আছে, হোমিওপ্যাথিক বিভাগ আছে, অ্যালোপ্যাথিক আছে, অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, দেখতে পাচ্ছেন। চলুন শেষ করি, গলাটা একদম বসে গেছে। সেই সকাল 4:30 উঠেছি, আর এখন বাড়ি যেতে যেতে হবে, কত হবে, 9টা হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রামকৃষ্ণ মঠ মিশনে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।